सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। श्रुते स्मृते पुराणानाम् आलयं करुणालयम् नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं। नमो नारायण नमः शंकर। परमपिता शिव शंभु शंकर। নমস্কার দর্শকবৃন্দ, বাংলা পূজা পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তিলক ধারণ নিয়ে আলোচনা করতে চলেছি। আমি কথা দিয়েছিলাম যে পরপর পূজার ক্রম অনুসারে ভিডিও নিয়ে আসব। পরপর একটি পূজায় বসে আমাদেরকে যেসব কর্ম করতে হয় সেই সবের ভিডিও পরপর নিয়ে আসব। এই পূজার ক্রমের নাম হচ্ছে নিত্য পূজা পাঠ। এই নিত্য পূজা পাঠে আমাদের কি কি প্রয়োজন তার জন্য আমরা চেষ্টা করছি ভিডিও নিয়ে আসার। তাহলে আজকে এর আগের ভিডিওতে আমরা করেছিলাম বৈদিক মন্ত্র স্নান, এরপর আমরা করছি তিলক ধারণ। স্নান করলাম, স্নান করার পর আমরা বস্ত্র পরিধান করি, বস্ত্র পরিধান করে তারপর আমরা তিলক ধারণ করি। এই তিলক নিয়েই আজকের আমাদের এই ভিডিও। এই তিলক কত প্রকার, কে কোন তিলক নেবে, কোন আঙ্গুল দ্বারা নেবে এবং কি দিয়ে তিলক করবে, এই সবই আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আমাদের বৈষ্ণবদের, যারা বৈষ্ণব রয়েছেন বা সবকারী, দ্বাদশ অঙ্গে তিলক ধারণের উল্লেখ আমরা পেয়ে থাকি। এই দ্বাদশ স্থান কোন কোনটি না বলছে মূর্ধিনি কণ্ঠে ললাটে চ একৈকং বাহুমূলয়ো হৃদে নাভো তথা পৃষ্ঠে পার্শ্বয়োশ্চোদয়ং দয়ম। অর্থাৎ মূর্ধি অর্থাৎ এই জায়গায়, কণ্ঠে মানে গলায়, ললাটে মানে মস্তক এই কপালে, একৈকং বাহুমূলয়ো মানে একটি একটি করে বাহুমূলে, একটি একটি করে বাহুমূলে আমরা তিলক কাটব। তারপর বলছে হৃদি অর্থাৎ হৃদয়ে, তারপর বলছে নাভো নাভিতে, তারপর তথা পৃষ্ঠে মানে অর্থাৎ পিঠে, এই পিঠে নেওয়ার পর বলছে পার্শ্বয়শ্চ দয়ং দয়ম অর্থাৎ পার্শ্বের এখানে দুটি, এইখানে এইভাবে পার্শ্বে এখানে একটি আর এইখানে একটি তিলক আমরা কেটে নেব। এইটি হচ্ছে তিলকের দ্বাদশ স্থান, দ্বাদশ অঙ্গ তিলক। এরপর এটিতে গেল দ্বাদশ অঙ্গ তিলক। এবার কোন অঙ্গুলি দ্বারা তিলক ধারণ কর্তব্য, কোন অঙ্গুলি দ্বারা আমরা তিলক ধারণ করব। নিজে নিজেকে তিলক দেব, কাউকে দিচ্ছি সেটি কিন্তু নয়, নিজেকে নিজে দেব বা অন্য কাউকে দেব, এটা হতে পারে। তো বলছে কনিষ্ঠা ব্যতিরেকে দক্ষিণ হস্তের সমস্ত অঙ্গুলি দ্বারাই নখ বিবর্জিত, অর্থাৎ তিলক যখন করব তখন নখ যেমন কপালে না ঠেকে, এই নখ বিবর্জিত ভাবে তিলক করার বিধিবিধান রয়েছে। তাহলে বোঝা গেল কনিষ্ঠা বাদ এই চারটি আঙ্গুল দিয়ে যে কোনো আঙ্গুল দিয়ে আমরা কিন্তু তিলক ধারণ করাতে বা করতে পারি। তাহলে বলছি কোন এই চারটি অঙ্গুলি যে রইল, এই চারটি অঙ্গুলির মধ্যে এই চারটিতে বিশেষ বিশেষ কাজ হয়। কি না, এই যে অঙ্গুষ্ঠ, এটি যদি আমরা তিলক কাউকে পরাই বা পরি, তাহলে এটি হচ্ছে কি না পুষ্টিপ্রদ, এতে পুষ্টি লাভ হয় অর্থাৎ শারীরিক উন্নতি হয়। মধ্যমা আয়ুঙ্করী অর্থাৎ মধ্যে আয়ু লাভ হয়, আয়ু দীর্ঘস্থায়ী হয়, বাড়ে। অনামিকা অর্থপ্রদা, অনামিকাতে অর্থ প্রদান, অনামিকায় যদি কেউ তিলক ধারণ করে তার অর্থ বৃদ্ধি হয়। তর্জনী মুক্ত দায়িনী, তর্জনীতে যিনি তিলক ধারণ করেন এইভাবে নেই বা এইভাবে যে হোক তিলক ধারণ করে তর্জনীতে নিয়ে, তা সে কিন্তু মুক্তিদায়ী, এটি মুক্তি মুক্ষর প্রতীক। এবার দেখো একরকম তো তিলক হয় না, শৈবরা ত্রিপুণ্ড নেন, শাক্তরা গোল তিলক নেন, এবারে গুরু সম্প্রদায় ভিত্ত নানা রকম তিলক তো রয়েছেই, আর আরো অনেক কিছু রয়েছে তিলক, অনেক রকম তিলক রয়েছে। বৈষ্ণবরা
গৌড়ীয় সম্প্রদায়রা গোল করে এখান থেকে ঊর্ধ্বপুণ্ড নিয়ে এখানে চরণ যুগল বানিয়ে আর নানা রকম থাকে। তা অত কিছু ডিপলি আমরা আলোচনায় যাচ্ছি না, যেটা আমাদের পুজোয় লাগবে আমরা সেইটুকুই আলোচনা করছি, যে আমাদের পুজোয় কিন্তু আমরা এটুকু জানবো যে কার কোন তিলকের অধিকার। এবার যারা শৈব অর্থাৎ শিব মন্ত্রে দীক্ষিত তারা ত্রিপুণ্ড তিলক ধারণ করবে। বা শিব পূজা করতে গেলে আমাদেরকে ত্রিপুণ্ড তিলক ধারণ করতে, রুদ্রাভিষেক আদি কর্মে, শিব পূজা কর্মে আমাদেরকে ত্রিপুণ্ড তিলক ধারণ করা এবং রুদ্রাক্ষ মালা পরিধান করতে হয়, এটি শাস্ত্রের বচন। তাছাড়া শিব পূজায় অধিকার জন্মে না। তাহলে ত্রিপুণ্ড তিলক আমরা কি মুদ্রায় করব না মৃগ মুদ্রায় করব। এইটি হচ্ছে মৃগ মুদ্রা। এইভাবে আমরা তিলক ধারণ ত্রিপুণ্ড, এই দুবার টানলেই 3টা দাগ হয়। ত্রিপুণ্ড মৃগ মুদ্রা এইভাবে নিয়ে এখানে চন্দন বা ভস্য লাগিয়ে এইভাবে লম্বা লম্বা 2বার টেনে দেবো, তাহলে হয়ে গেল আমাদের ত্রিপুণ্ড মৃগ মুদ্রায়। এবারে দেখো, শাক্ত ও বৈষ্ণবের তিলকের পার্থক্য তো অবশ্যই রয়েছে। শাক্ত অগ্রে ঊর্ধ্বপুণ্ড পরে ত্রিপুণ্ড করবে, অগ্রে ঊর্ধ্বপুণ্ড পরে ত্রিপুণ্ড। আর বৈষ্ণবগণ ত্রিপুণ্ড ও পরে ঊর্ধ্বপুণ্ড করবে, ত্রিপুণ্ড পরে ঊর্ধ্বপুণ্ড। আচ্ছা, এই তো গেল শাক্ত বৈষ্ণব। এবার আমাদের 4টি বর্ণ রয়েছে, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র। এর মনে করুন যাদের শুধু উপবিত সংস্কার হয়েছে, মন্ত্র দীক্ষা আদি হয়নি, তারা তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এরা কিভাবে কোন কোন তিলক ধারণ করবে না? ব্রাহ্মণের তিলক হচ্ছে ঊর্ধ্বপুণ্ড। ঊর্ধ্বপুণ্ড মানে হচ্ছে উপর দিকে, এইভাবে মধ্যমায় বা তর্জনীতে বা অনামিকায় যে কোনো একটি আঙ্গুলিতে চন্দন নিয়ে সোজা লম্বা লম্বি টেনে দেবে, মাঝটা গ্যাপ হয়ে যাবে, ইউ আকৃতির হয়ে যাবে, ইউ আকৃতির লম্বা লম্বা, এইটি হচ্ছে ঊর্ধ্বপুণ্ড। ঠিক এইখান থেকে লম্বা লম্বা একটা দ্বীপ শিখার মতন, অ্যাকচুয়ালি বলতে গেলে ইউ হবে না, দ্বীপ শিখার মতন একটু লম্বা লম্বা টানবেন, দেখবেন প্রদীপের যেমন শিখা হয় সেই রকম এখানটাতে একটা হয়ে যাবে। সেইটি হচ্ছে কি না ব্রাহ্মণদের তিলক। ক্ষত্রিয় হচ্ছে ত্রিপুণ্ড। ত্রিপুণ্ড শব্দের অর্থ হচ্ছে ওই শৈব তিলক, এই লম্বা লম্বা 3টি। এবার বৈশ্যদের হচ্ছে অর্ধচন্দ্রাকার, এই বড়, এই দেখবেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নিয়ে থাকেন এখন, মহারাজজি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, ওটা ওনার গুরু পরম্পরা, বৈশ্য শূদ্রের মধ্যে কিন্তু যাচ্ছে না। এইরকম অর্ধচন্দ্রাকার তিলক নিয়ে থাকেন। এবার শূদ্রর হচ্ছে বর্তুল অর্থাৎ গোলাকার, এই গোলাকার। শাক্তরা গোলাকার নিয়ে থাকে। তাহলে কি শূদ্ররা শাক্তরা শূদ্র বা শূদ্ররা শাক্ত না? এগুলো গুরু পরম্পরায় পরে আবার আলাদা হয়েছে, সেগুলো ধরা যাবে না। কিন্তু যদি কারো দীক্ষার ব্যাপার থেকে আলাদা হয় জিনিসটা, কিন্তু উপবিত সংস্কারের পর বা তার আগে যখন তিলক ধারণ হয় তখন এইভাবেই তিলক ধারণ করা কর্তব্য। এইবার এটি গেল। এবার আমরা আসি কোন কোন দ্রব্যে তিলক করা যায়, কি কি দিয়ে হয়। সিঁদুর হয়, চন্দন হয়, তীর্থ মৃত্তিকা অর্থাৎ যমুনা, আচ্ছা ত্রিবেণী, গঙ্গা, এইসব তীর্থ মৃত্তিকা, তুলসী মূল, তুলসী মূলের যে মাটি সেই মাটি, তুলসী কাঠ ঘষে, বিল্ব কাষ্ঠ ঘষে, পদ্ম কাষ্ঠ দিয়ে হয়, গোপী চন্দন, গৌরচনা, তামালের চন্দন, অথবা শুধুমাত্র জল দ্বারাও তিলক করা যায়। এই সব বস্তু দিয়ে তিলক হয়। তাহলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে তিলকের কনসেপ্ট, তিলক কার কোনটি, কিভাবে হবে, কোথায় পড়বে, কে কোনটি পড়বে এবং কি কি দিয়ে তিলক করা সম্ভব। এরপর এই তিলক ধারণের বিশেষ কিছু মন্ত্র রয়েছে, সেগুলি আজকে আর আলোচনা করব না, ওটি একটি শর্ট ভিডিও দিয়ে দেবো মন্ত্রগুলি, ওগুলি ওই ভিডিওতে আলোচনা করে দেবো, শর্ট ভিডিও দেবো, ওটা বেশি বড় নয়। শাক্ত মন্ত্র দেবো আর বৈদিক মন্ত্র দিয়ে দেবো, 2টি মন্ত্রই আছে, 2টি মন্ত্র, আর একটা সিঁদুরের মন্ত্র, চন্দনের সিঁদুরের আর একটা শাক্ত মন্ত্র আছে, 3টি মন্ত্র দিয়ে দেবো, ব্যাস, তাহলে হয়ে যাবে। নমস্কার। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন, আপনাদের গুরুত্ববান মতামত কমেন্টে জানাবেন এবং এরপরে কি ভিডিও চান সেটিও জানাতে পারেন। নমস্কার।